প্রবল শুরুতে জানতে চাই যে পত্রিকায় প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার তা নিয়ে কিন্তু সারাদিনই উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতিতে। আরও জানতে চাই আপনার কাছে। মূলত মামুন, আজকে দিনভর রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি পত্রিকায় সাক্ষাৎকারে। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে, হ্যাঁ, এমন একটি সময় এই সাক্ষাৎকারটি প্রকাশ পেল যখন মাঠে নানান রকমের একরকম তালমাটাল অবস্থা কিন্তু চলছে নানান বিষয় নিয়ে, এবং উত্তপ্ত বলা চলে। একদিকে জামাত ইসলামের পিআর ইস্যু, অন্যদিকে নির্বাচন কবে হবে, নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচনে কারা অংশ নেবে, এই সমস্ত বিষয়গুলো সেই সাক্ষাৎকারে কিন্তু উঠে এসেছে। এবং যেটি আমরা একটু দেখতে চাই যে সেই সাক্ষাৎকারটিতে উল্লেখযোগ্য কিছু জিনিস, তার মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে, নানান রকমের কথাও কিন্তু এসেছে। তার মধ্যে আপনি শুরুতে দেখতে পাচ্ছেন যে 30টি আসন ছাড় নিয়ে সমঝোতায় না হয় পিআরের দাবিতে বিএনপির ওপর জামাতের চাপ সৃষ্টি। এই বিষয়টি সারা দিনই কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং জামাত তাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং পরবর্তীতে বিকেলবেলা তারা আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিও প্রকাশ করেছে। এবং যেই বিবৃতি হয়েছে তখন তার আগে পর্যন্ত জামাত কিন্তু তারা বলছে যে এই পুরো দাবিটি সেটি মিথ্যা, বানোয়াট, এবং যদি তার কোনো প্রমাণ থাকে সেই প্রমাণের বিষয়ে তাদেরকে সত্য তথ্যটি উপস্থাপন করতে বলা হয়েছে। যদি সেই সত্য তথ্যটি উপস্থাপন করতে না পারা যায় তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, এরকম একটি আহ্বানও কিন্তু জানিয়েছেন। এবং একটি দুঃখজনক ঘটনাও হিসেবে উল্লেখ করেছে জামায়াত, এবং তাদের সাথে এরকম কোনো আলোচনাই হয়নি, অথচ যে সাক্ষাৎকারটি প্রকাশ পেয়েছে সেটিকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে এই বিষয়টি। আরেকটি বিষয় আমরা একটু যে জানতে পেরেছি যেটি যে সাক্ষাৎকারটি কিন্তু আজ অথবা গতকাল বা গত পরশু নেওয়া হয়নি, আরও বেশ কিছুদিন আগে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল। এবং আপনি যেটি বলছিলেন শুরুতে, এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দেশে নেই, তো এমন সময় সাক্ষাৎকারটি প্রকাশ হলো। এবং তারপর আমরা দেখেছি দিন শেষে বিএনপির পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে ভুলভাবে এই বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তার আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছে। বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে জামাত তাদের বিবৃতি দিয়েছে, এবং তারপরেই বিএনপি তাদের একটি প্রতিক্রিয়া জানিয়েছে যে এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এবং গণমাধ্যমকেও সেই বিবৃতিটির শেষের অংশে বলা হয়েছে যে তাদেরকে এই ধরনের বিভ্রান্তকর কোনো খবর যাতে তারা প্রচার বা প্রকাশ না করে। তবে একটি বিষয়ে আরেকটি আলোচনা আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণের মধ্যে দেখেছি যে আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই যে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই সাক্ষাৎকার বিষয়ে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তারা কি আসলে এই বক্তব্যের ভেতরে, অর্থাৎ এই সময় পত্রিকায় যেটি প্রকাশ পেয়েছে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের কোনো অংশ কি তারা কোট করেছেন কিনা, বা সেখানে বলেছেন কিনা যে এইটি ভুল অথবা এটি ভুল, নির্দিষ্ট করে কোনটি ভুল এমন কিছু বলেছেন কিনা? শুধুমাত্র এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এরকম একটি বক্তব্যই তারা দিয়েছে, এবং এরকম একটি টেক্সট আকারে দেওয়া হয়েছে। সেই বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতক্ষণ আগে আমি দেখেছিলাম যে বিভিন্নভাবে কিন্তু এসেছে যে এই কোন কোন জায়গাটিতে ভুল হয়েছে, স্পেসিফিক সেই জায়গাগুলো যদি তারা পরিষ্কার করতো তাহলে হয়তো সেই জায়গাগুলো বুঝতে সুবিধা হতো, এবং জনগণেরও বুঝতে সুবিধা হতো যে আসলে কোন কোন জায়গাগুলো অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। জামাত এবং এনসিপির কথা বলছিলেন, আমরা জানি যে এই ঘটনার পর জামাত এবং এনসিপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, আমরা দেখেছি গণমাধ্যমে। আমরা একটু জানতে চাই যে সামনে ফেব্রুয়ারিতে ভোট, এবং ভোটের রাজনীতিতে এই যে নতুন করে উত্তাপ তৈরি হলো, এইগুলো কোনো প্রভাব ফেলবে কিনা? ভোটের রাজনীতি দেখেন এখনো অনেকটা সময় বাকি আছে। সেই ভোটের ডামাডোল শুরু হয়ে গেছে, ঠিক আছে। 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তবে সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা বা কোন তারিখে ভোট হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রত্যেকটি দলই মোটামুটি ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। এর মধ্যে কেউ কেউ প্রাথমিকভাবে তাদের প্রার্থিতাও কিন্তু জানান দিয়েছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে সেই সাংবাদিক এ সময় পত্রিকার তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে দেশের রাজনীতিতে আসলে ভারতের প্রভাব আছে কিনা, বা ভারত সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর কিন্তু বিএনপি মহাসচিব দিয়েছিলেন।
হ্যাঁ, একটি প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবে, কোনো এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেটি কোট করেই তিনি বলেছেন যে ভারতের প্রভাব মুক্ত একটি সরকার হবে। এবং তাহলে কি ভারতের প্রভাব থাকছে না, এরকম একটি প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে এতদিন ভারত ভুল করেছে যে আওয়ামী লীগের দেওয়া চশমায় বিএনপি এবং জামাতকে এক করে দেখেছে। বিএনপি এবং জামাত একরকম দল নয়। এবং তারপরেই আবার প্রশ্নটি এসেছে যে বিএনপি এবং জামাত দীর্ঘ 25 বছর তারা একই সাথে রাজনীতি করেছে। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আবার সেটিকে বলেছেন যে একই সাথে রাজনীতি করলেও তারা ভিন্ন ধারার রাজনৈতিক দল, এবং সেটিই ভারতের ভুল, এবং ভারত শুধুমাত্র আওয়ামী লীগের উপরেই প্রভাব বিস্তার করেছে এবং তাদের সাথেই যোগাযোগ রেখেছে, অন্যদের সাথে যোগাযোগ রক্ষা করেনি। এবং এর ফলে বাংলাদেশে একটি ভারত বিরোধী অবস্থা তৈরি হয়েছে। এবং যদিও ভারতের যে অবস্থা ভৌগোলিক এবং ইতিহাসগতভাবে বাংলাদেশে তাদের প্রভাব রয়েই যাবে, এরকম একটি মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। শুরুতেই আমার রিপোর্টটিতেও আপনি যেভাবে দেখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আমরা শুরুতে যেভাবে বলেছিলাম যে তীব্র একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং আজকে দিনভরে এই নিয়ে আলোচনা হয়েছিল। জামাত তাদের আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, বিবৃতি দিয়েছে, এবং তারা এটিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। এবং একটু দেখতে চাই যে এই ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাব একদম সাফ বলেছেন যে মিথ্যা। জনগণের সমর্থন নিয়ে যে রাজনীতি করে জামাত কারো মাথায় ওঠার জন্য নয়। এই প্রসঙ্গটি এসেছে, আপনি শুরুর রিপোর্টটিতে দেখেছেন যে তিনি বলেছেন যে জামাতকে আর সুযোগ দেওয়া হবে না, মাথায় ওঠার সুযোগ দেওয়া হবে না, সেই প্রসঙ্গেতে বলেছেন জামাত নেতা সহকারী সেক্রেটারি জেনারেল। অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের দাবি, এই বিষয়টি তিনি তুলেছেন। সেই সাংবাদিকের একটি প্রশ্ন হচ্ছিল যে আগামী নির্বাচন কি ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে কি না। সেক্ষেত্রে জামাত ইসলামের একদিকে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি, অন্যদিকে এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবি, সংবিধানকে নতুন করে সাজানোর দাবি। সেই বিষয়টি আসলে কি হবে, তাহলে এই দাবি পূরণ না হলে কি নির্বাচন হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হয়েছে, কথা হয়েছে, এবং তিনি বলেছেন যে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, না হলে তিনি মার্চ মাসে তিনি আর থাকছেন না, এরকম একটি কথাও কিন্তু সেখানে এসেছে। অতএব ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নিশ্চিতভাবে তিনি বারবার বলেছেন। এবং পিআর পদ্ধতি নয়, জনগণ যে প্রচলিত পদ্ধতিতে এতদিন ভোট দিয়ে এসেছে সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন যে জনগণ পিআর বুঝে না, সেটি হচ্ছে গিয়ে তাদের মূল দাবি এবং মূল কথা, যে জামাতও আসবে, এনসিপিও আসবে, সর্বদলীয়ভাবে তারা ভোটের রাজনীতিতে মানুষজন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। জামাতের পাশাপাশি কিন্তু এনসিপিও আমরা দেখেছি যে আমি এনসিপির কথাটাইও পাশাপাশি বলতে চাই যে এনসিপি তারাও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যগুলোতে। এবং তাদের মন্তব্য বিকেলবেলার যে তাদের যে অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানের মধ্যেও কিন্তু তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন, সার্জিস আলম তিনি বলেছেন, এর আগে আমরা যখন বিশেষ রিপোর্টটি করি সে সময় তাদের সরোয়ার তুষার তিনিও বলেছেন। এবং তখন কিন্তু একটি প্রসঙ্গ এসেছে যে মির্জা ফখরুল আলমগীর তিনি যে কথাটি বলেছেন যে এনসিপি আসলে খুব একটা শক্তিশালী দল না, তাদের ডাকে লোকজন আসেন না। তখন তারা উল্লেখ করেছে যে তাদের যে জেলায় জেলায় যে প্রচারণার অংশ হিসেবে তারা 64 জেলার জায়গায় 60টি জেলায় গিয়েছে, সেখানে বিপুল জনসমর্থন ছিল। রাত 11টা-12টা পর্যন্ত মানুষজন তাদের জন্য অপেক্ষা করেছে, এবং তারপরে উপজেলা সম্মেলনে গিয়েও তৃণমূল পর্যায়ে তারা বিপুল জনসমর্থনের সাড়া পেয়েছে। এবং আগামী নির্বাচনেও তারা এই সারাটি অব্যাহত থাকবে, এটিকে তারা সংঘবদ্ধভাবে সাংগঠনিক রূপ দিতে চায়। এবং তারা কিন্তু রাজপথেও প্রতিবাদ জানিয়েছেন এই সাক্ষাৎকারটির, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে তার বক্তব্যের প্রতিবাদে আমরা দেখেছি যে মিছিল করেছেন তারা, এনসিপি নেতারা কথা বলেছেন, এবং তারা মোটা দাগে আসলে যে জনসমর্থন নেই এই বিষয়টির সমালোচনা করেছেন। তারা বলছেন যে তাদের বিপুল জনসমর্থন আছে। আর এর আগে 17 বছর কিন্তু বিএনপিকে ছোট দল মনে হয়েছে, এই কথাও কিন্তু তারা বলেছেন। সেই মন্তব্যটিও সরোয়ার তুষার তিনি বলেছেন যে এতদিন 17 বছরের যে অবস্থা ছিল তাতে বিএনপির যে রাজনৈতিক কর্মকাণ্ড তাতে মনে হয়েছে বিএনপি একটা ছোট দল, এরকম মন্তব্য করেছে। অন্যদিকে পাশে ছোট্ট একটি কথা দিয়ে শেষ করি, সেটি হচ্ছে গিয়ে 6 মাসের দল অর্থাৎ শিশু বলতে চায় যে এনসিপি, তাদেরকে নিয়ে মির্জা ফখরুল ইসলামের এরকম মন্তব্য এটি তাদেরকে আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, এরকম একটি কথাও কিন্তু তিনি বলেছেন। সারমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ।